কি অবস্থা, এইটা দেখ মামু ভেঙে গেছে পুরো একদম। এই দেখ মামু, দেখ কি অবস্থা, দেখ ভেঙে। এ বাবা, গুড মর্নিং সবাইকে। সো বন্ধুরা, এখন বাজে সকাল 6টা, পুরো 6টা বাজে। তো চলে আসলাম, জাস্ট গাড়িটা রাখলাম। তো এসছি জগিংয়ে সেই পুরোনো জায়গায়, ডানকুনি রোডে। তো অনেক দিন মিস গেছে, এখন কন্টিনিউ করবো এবারে। তো চলুন কমপ্লিট করি ওয়ার্কআউট, রানিং, ঠিক আছে? তারপরে দিন দেখা হচ্ছে। এটা হচ্ছে শিমুল ফুল, দেখতে ঠিক পলাশ ফুলের মতন, অসম্ভব সুন্দর লাগছে। চলুন যাই, গাড়ি রেখে দিচ্ছি এখানে। দেখুন সকাল সকাল কত সুন্দর পাখির ডাক, আর এদিকটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ফাঁকা জায়গা তো। আর এদিকে দেখুন কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। এই ফুলগুলো দেখেই মনে হচ্ছে যে বসন্তকাল চলে এসছে প্রায়। এই ফুলগুলো কিন্তু ফোটে এই সময় করেই, যা দেখতে অসম্ভব সুন্দর লাগে। ফুল কিন্তু দারুণ দেখতে, গোলাপি গোলাপি কালারের। গাছের ঠিক নাম জানি না কি গাছ এটা। রানিং ওয়াকিং সব কমপ্লিট, একটু ওয়ার্কআউট করলাম। তো করে এখন মোটামুটি আপনার 7টা 15 বাজে। তো মোটামুটি 1 ঘন্টা তো হয়েই গেল। তো এখন যাবো বাড়ির দিকে। চলুন বাড়ির দিকে যাই। তার পাশাপাশি ভাগনা হয়তো চলে এসছে এতক্ষণে। ভাগনা কারো থেকে বাড়ি গেছিলো, তার কাকার জন্মদিন ছিল সেই কারণে। তো চলে এসে মানে পড়তেও চলে গেছে হয়তো। তো যাবো এখন বাড়ি। তো যেতে যেতে 7:30 বেজে যাবে, ঠিক আছে? তো চলুন, বাড়ি অনেক কাজ আছে, তো কাজগুলো করতে হবে, করে দেন আবার ভাগনাকে স্কুলে যেতে হবে, অনেক কাজ। তো চলুন বাড়ির দিকে যাই। যা, মায়ের দিকে তালা দিয়ে চলে গেছে ভাগনাকে দিয়ে আসতে। কখন গেছো তুমি? তুমি যাও না যে আমি আসবো? তুমি যাও না যে আমি আসবো? মামু খুঁজছিল এসে, মা কি বলছে? মামু কোথায়? ও, এখন যদি ছাদে, তো কিছু কাজ আছে, তো দেখাচ্ছি কি করব। তো আর তার পাশাপাশি ওই হলুদটাও ছুলে নিয়েছি, খোসাগুলো। তো হলুদটা খাবো, যা গন্ধ, মানে খাওয়ার সময় তো একদম মনে হয় মাথা ঘোরাচ্ছে, ঠিক আছে? একদিকে খাওয়া খুব ভালো খালি পেটে, তো খাবো। তো ডেলি খাই আমি। তো আগে গুড় ছিল, আখের গুড়, আখের গুড় দিয়ে খেতাম। তো এখন তো গুড় শেষ হয়ে গেছে, তো সেখানে শুধু খেতে হচ্ছে। মানে মানে কী বলবো, সাংঘাতিক লাগে খেতে। গুড় দিয়ে তাও খাওয়া যায়, শুধু শুধু তো খাওয়াই যায় না। তো খাই দেখি। মুখটা ভেতর না পুরো তো হলুদ গন্ধ হয়ে যায়, অসম্ভব সাংঘাতিক রকম বাজে লাগে। তো ফুল তো সব শেষ হয়ে আসছে। গরমকালটা বলতে গেলে পড়েই গেল, আর কটা দিন মাত্র, আর ঠান্ডা নেই। তো এখন কাজ হচ্ছে আমার, সেই শুকনো ফুলগুলো রয়েছে এগুলো কেটে ফেলবো, অনেক শুকনো ফুল হয়ে গেছে। তো আর গাছগুলো জল দিতে হবে, কারণ কালকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, তো সেই কারণে দেখলাম মাটি ভেজা ছিল। তো যেগুলো একটু শুকিয়ে গেছে সেগুলো জল দিয়ে দেবো। তো কাজটা কমপ্লিট করি। তো শুকনো ফুলও সব কাটা হয়ে গেছে, দেখুন এতটা হয়েছে শুকনো ফুল। মোটামুটি ওই এক একটা ফুল কদিন যায়, 1 সপ্তাহ যায় এক একটা ফুল, তাও হয়তো যায় না, 5-6 দিন এরকম। তো তারপরে এমন শোকাতে থাকে আস্তে আস্তে, ফাঁকা না করলে ওই ফুলগুলো যেন ভরে ভরে, শুকনো ফুলগুলোই যেন ভরে থাকে। এখন কত সুন্দর লাগছে, শুধু ফুলগুলো দেখা যাচ্ছে। আর এদিকে দেখুন আমার ব্রকলি বেরোচ্ছে আস্তে আস্তে এবারে। সেইবারে দেখালাম আপনাদেরকে আমাদের ছাদ বাগানটা ঘুরিয়ে, ফুলগুলো কী কী ফুল ফুটেছে না, অবশ্যই কিন্তু সেই সময় তো ফোটেনি একটা ব্রকলি। দেখুন আস্তে আস্তে ব্রকলিগুলো কী বড় বড় হচ্ছে, দেখে খুবই শান্তি। এগুলো বেশি বড় হবে না, এগুলো ছোটো ছোটোই হবে, ছোটো ছোটো কেটেই খেয়ে নিতে হবে। দেখুন ফুলকপিগুলো আস্তে আস্তে হচ্ছে কেমন, কেটে নেবো 2-1 দিনের মধ্যে কেটে নেবো, নাহলে নষ্ট হয়ে যাবে। না হলে সাথে যা কাজ ছিল সব মোটামুটি শেষ হয়ে গেছে। তো এখন যাবো নিচে, নিচে গিয়ে অনেক কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করি। তো চলুন নিচের দিকে যাই। আর ঘেমে পুরো স্নান হয়ে গেছি, সাংঘাতিক গরম। ফুলগুলো, শুকনো ফুলগুলো ফেলে দিই। চলে এসছিস পরে? ওই সেই এসছিল না কীর্তন করতে, পড়াশোনা করলি বাবু? কি পড়াশোনা হলো? কেমন পড়াশোনা করলি? কই দেখি, আমাকে খুঁজছিলি এসে? আমাকে এসে খুঁজছিলি? কোথায় গেছিলাম বলতো আমি?
তাহলে আর তুই আমাকে দেখছিস আমি ঘরে শুয়ে আছি কিনা? এইটা কোথা থেকে নিয়ে এলি? হ্যাঁ, ওইটা কোথা থেকে কিনলি? এখানে ছিল খেলনা। বা আবার মামুর কত খেলনা। চ রেডি হ, স্কুল যাবি তো আবার? ও ফুল, ঠাকুরের ফুল তুলবি না? কি করবি? খুদবি? আবার কি কথা? খুদবো না এবার কি কথা বাবু বল? খুঁড়বো। হ্যাঁ, মাটি খুঁড়বো। ও বাবা, আমা কি বলছে? বলছে মাটি খুঁদবো। মাটি খুঁড়বো। মামু খাওয়া দাওয়া হয়ে গেছে? খাওয়া দাওয়া কমপ্লিট মামুর। মামু স্কুল ড্রেস পরে হয়ে গেছে রেডি। আর বাইরে দেখ কি সাংঘাতিক মেঘ ডাকছে বাইরে। বাইরে একদম মানে মেঘে ভরে গেছে, অন্ধকার হয়ে আসছে এই দিকটা করে। মামু খোল মা, যাবেন খুলে যেতে হবে স্কুল আজকে। বাবা সাংঘাতিক রকম ওয়েদার হয়ে গেছে বাইরে। এই ছাদ একটু ঘুরে আসে দেখি অবস্থা। দৌড়ে দৌড়ে ছাদে এলাম, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর মা বললো পিটুনিয়া ফুলগুলো ঘরে ঢুকিয়ে দিতে, আর বাকি যা ফুল আছে ওগুলো ঘরে ঢোকার প্রয়োজন নেই, ওগুলো জল ফুলকে সমস্যা হবে না। তো পিটুনিয়া ফুলগুলো ঘরে ঢুকিয়ে দিই। ভালোই জোরে বৃষ্টি পড়ছে। ও ভিজে গেছি। ফুল গাছগুলো সব ঢুকিয়ে দিয়েছি। এই যে দেখুন কত অনেকগুলো টব, তো মোটামুটি 15টা মতন আছে হয়তো। দেখুন একসঙ্গে আছে, কি সুন্দর লাগছে দেখতে। ভাগনা বলছে যেন লাইট জ্বলছে। আমু কি করছিস বসে বসে? দেখছি খুব সুন্দর লাগছে। ছাদে আস না, ছাদে আস না, বাজ পড়, বিদ্যুৎ চমকাচ্ছে, ছাদে আস না। আমার তো ভয় লাগে ভীষণ। হ্যাঁ, কি বৃষ্টি হচ্ছে বল মামু? অনেক বৃষ্টি, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। তুই ভাগিস আজকে স্কুল যাসনি। স্কুলে গেলে আজকে স্কুলেই থেকে যেতি, আর বাড়ি আসতে হতো না তোকে। স্কুলেই থেকে যেতি। হ্যাঁ, তো এখন আমি আর ভাগনা দায় ধরে বৃষ্টি উপভোগ করছি, বেশ ভালো লাগছে দেখতে। আর দিদুন তো ভয় পায়। দিদুন ভয় পায়, সবাই ভয় পায়। বিদ্যুৎ চমকালে ভয় পাবে না? এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে দেখ, ওই দেখ মেঘ ডাকছে। তাহলে লড়াই হচ্ছে আকাশে। কি হচ্ছে আকাশে? আকাশে লড়াই হচ্ছে। গল্প বলে দিত মা। ও মা গল্প বলে দিত, আমাকেও ছোটবেলায় গল্প বলে দিত এরকম, যে আকাশে এরকম নাকি ইয়ে হচ্ছে, যুদ্ধ লেগেছে, তাই এরকম আওয়াজ হচ্ছে, গুলুম গারাম। এরকম আমার মাও বলে দিত। ও তো বন্ধুরা অনেকক্ষণই বসে বৃষ্টি উপভোগ করলাম, আর বৃষ্টি থামার নয়, বৃষ্টি সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, আর তার সাথে সাথে বিদ্যুৎ চমকাচ্ছে খুব। তো এখন যাবো নিচে। দেখছিস বাবু কিরকম বৃষ্টি হচ্ছে? হ্যাঁ তো দেখুন বন্ধুরা, বৃষ্টিটা থেমেছিল, আবার বৃষ্টি নেমেছে কি জোরে। ভাবে দিকে অরেঞ্জ জুস খাচ্ছে, লেবু খাবে না, ও জুস করে দাও তারপরে খাবে। কি জিনিস? ভালো লাগছে? আচ্ছা খা, বৃষ্টি দেখ আর খা। ঘরে সব যাবতীয় কাজবাজ করে পুজো টুজো দিয়ে ছাদে আসছি, দেখি গাছগুলো কি অবস্থা। বৃষ্টি তো সাংঘাতিক বৃষ্টি হলো। কি হাওয়া দিচ্ছে রে, কি সাংঘাতিক হাওয়া দিচ্ছে। এই বাবু দেখ তো গাছগুলো ঠিকঠাক আছে কিনা। এই যা দেখ কি অবস্থা, দেখ এ দেখ রে, হাওয়াতে সব কি অবস্থা, গেল সব গেল। এইটা দেখ পুরো ভেঙে গেছে, এই দেখ। এ বাবা, এই ডালিয়াটা পুরো ভেঙে গেছে রে। কি হয়েছে? এ বাবা, সব হাওয়াতে। এটা এটা ঠিক আছে, এটা কিছু হয়নি, এটা কিছু হয়নি, এটা হেলেই ছিল। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা। এইটা দেখ মামু ভেঙে গেছে পুরো একদম, এই যে। হ্যাঁ পুরো ভেঙে গেছে। একটা কাজ ঠাকুরকে দিয়ে দিবি, ধর ধর, ঠিক আছে কোনো সমস্যা নেই। এমনি তো ঠাকুরকে দিতাম না, ওই তো ভালোই হলো, ঠাকুরকে দিতে পারবি। এটা এটা নেই, এটা পুরো ভেঙে গেছে, এই দেখ। এটা পুরো ডাল সবাই ভেঙে গেছে, এই দেখ। হ্যাঁ কাছিটা কোথায়, কাছিটা নিয়ে। এই দেখ বাবু দেখ কি অবস্থা, দেখ ভেঙে। এ বাবা দেখ ভেঙে গেছে ফুল। দেখি কটা ফুল আছে দেখি। ওটা ধর, ওটা ধর, ওটা ধর। একটা করে ধর, সব ভেঙে গেছে রে। এই দেখ যা পড়ে গেল।
এ বাবা দেখ কুড়িটা গেল রে, একটা কুড়ি দেখ, ফুলটা ফুটলোও না, কিছু করার নেই, হাওয়াতে ভেঙে গেছে। তো বন্ধুরা সব কিছু ঘুরে ঘুরে দেখলাম, সব ঠিকঠাকই আছে, শুধু কড়া ডালে একটু ভেঙে ভেঙে পড়ে গেছে, এগুলো একটু ভারী ভারী ছিল হয়তো, বা জলে একটু ভারী হয়ে, এর জল পড়েছে না বৃষ্টির জল, এই দেখুন জল পড়ে পুরো ভারী হয়ে আছে, তো সেই কারণে আরও ভেঙে গেছে। এগুলো এমনি, এই ডাঁটিগুলো এমনি একটু খুবই সূক্ষ্ম সূক্ষ্ম, হট করে ভেঙে যায়। গাছটা তো পুরো বেঁকেই গেছে গাছটা, ঠেকনা দিয়ে দিয়ে এটা। ঠিক আছে এবারে এটা দেখুন পুরো বেঁকে গেছে, এটা ভাঙেনি, ঠিক আছে, এটা এইটা ভেঙে গেছে, এই দেখ বাবু এইটাও ভেঙে গেল, যা এটা ভেঙে গেছে একটা। কি সুন্দর ফুলগুলো, দেখি মামু তোর মুখটা দেখি একবার, দেখি পুরো মামুর মুখের মতো ফুলটা একদম। মামা এই কটা ডালে ভেঙে গেছে, দেখো কোথা থেকে ভেঙে গেছে, দেখেছো সব ভারী হয়ে গেছে না, জলে জলে জলে, এই দুটো তো, আরো দুটো ওই যে মামু সর, বৃষ্টি হবে আরো, এই যে ওই দুটো, আর ঢুকে লাভ নেই, কি হবে ঢুকে আর, ধরো সব ভেঙে যাবে। হ্যাঁ যদি জোরে হাওয়া দেয় তবে চলো আমরা খাওয়া দাওয়া করবো। হ্যাঁ দেখো ভিডিওটা দেখে কিন্তু মনে হয় না আমার এত কটা গাছ ছিল, বলো অনেক কটা লাইন দিয়ে থাকে তো মনে হয় না যে এত কটা গাছ, কিন্তু অনেক কটা গাছ থাকে। এখনো সময় আছে, বলো না রবিবার পর্যন্ত, কালকে শুক্র শনি রে দেখুন আকাশ তো পুরোই পরিষ্কার হয়ে গেছে, বাহ ভালো হয়েছে। বৃষ্টিটা হয়ে কিন্তু আমাদের গাছগুলোর অবস্থা খারাপ করে দিল, বৃষ্টিটা না হলেও পারতো।